জাংকুক বাড়ি চলে আসে এবং বাসায় এসে সে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে আসার পর সে ফোনটি নিয়ে বেলকনিতে চলে যায় এবং ভাবতে থাকে জিমিন, আইয়ু, কাই, লিসার কাছে ক্ষমা চাবে। তার জন্য সে গ্রুপে প্রবেশ করে এবং ঢুকে দেখে যে অলরেডি জিমিন, কাই, লিসা আর আইয়ু গ্রুপ থেকে লিভ নিয়ে নিছে। এটা দেখে জাংকুক একটু বেশি অবাক হয় এবং গ্রুপের বাকি যে মেম্বার ছিল তাদের কাছে ফোন দেয়। কি রে দোস্ত, ওরা দেখি গ্রুপ থেকে লিভ নিয়ে নিয়েছে। ওরা যদি এভাবে গ্রুপ থেকে লিভ নিয়ে নেয় তাহলে ওদের সাথে কথা বলবো কিভাবে? ওদের চারজনের সাথে একসাথে যোগাযোগ করবো কিভাবে? ওরা যদি গ্রুপ থেকে এভাবে লিভ নিয়ে নেয়, কোনো কথা নাই, কোনো বার্তা নাই, হুট করে লিভ নিয়ে নিচ্ছে, একটা বার জানানোর প্রয়োজন কি মনে করলো না? সত্যি বলতেছি জাংকুক, মাথাটা না পুরো ফেটে যাইতেছে। মন চাইতেছে ওই তে নামের মেয়েটাকে যদি খুন করতে পারতাম। ওর কারণে, শুধুমাত্র ওই মেয়েটার কারণে আজকে আমার আর আইন সম্পর্কটা এভাবে নষ্ট হয়ে গেল। 1 বছর ধরে আমরা একসাথে আছি, কখনো আমাদের মধ্যে কোনো ঝগড়া ঝামেলা হয়নি, না তো কখনো কোনো সমস্যা হয়েছে, কিন্তু এই মেয়েটার জন্য আজকে আমাদের মধ্যে এত বড় একটা ঝামেলা। ইভেন ও আমার সাথে ব্রেকআপ পর্যন্ত করে নিছে। মন চাচ্ছে দেখি এত কষ্ট দিই, ভালোবাসা হারানোর কষ্ট যাতে ও তিলে তিলে বুঝতে পারে। আমি বুঝতে পারতেছি যে হোক যে তোর মনে এখন কি চলতেছে, তুই কতটাই না কষ্ট পাচ্ছিস, আমি সবটাই বুঝতে পারতেছি। ইভেন সুগা আর ইউনার মধ্যে যে কি চলতেছে, কি পরিমাণে খারাপ লাগা চলতেছে, তাও আমি বুঝতে পারতেছি। আমারও ওই মেয়েটাকে একদম সহ্য হইতেছে না, আমার প্রচন্ড রাগ হইতেছে। আমরা আমরা সবাই বেস্ট ফ্রেন্ড, আমরা এতদিন ধরে একসাথে আছি, না তো আমাদের মধ্যে কখনো কোনো ঝামেলা হয়েছিল, না তো কখনো কোনো ঝগড়া। এই মেয়েটা আসার পরে আমাদের মধ্যে ঝগড়া ঝামেলা, আর এখন সবাই আলাদা। একটা কথা আমি ভাবছি, আমি জানি না এই কথাটা তোদের কাছে কেমন লাগবে, আশা করছি আমার এই বুদ্ধিটা তোদের কাছে ভালো লাগবে। আমি ভেবেছি কালকের মধ্যে সবকিছু ঠিক করব। জিমিন, তারপর লিসা, কাই, আয়ু, ওদের সবার সাথে আমরা ভালো ব্যবহার করব এবং ওদের সাথে ক্ষমাও চাইবো। বলবো তোকে আমরা এই গ্রুপে নিয়ে আসবো। জাংকুক, এটা তুই কি বলতেছিস? তুই কি পাগল হয়ে গেছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ওই গাইয়া ছোট লোক মেয়েটাকে তুই আমাদের গ্রুপে আনবি? ওই মেয়েটার কি যোগ্যতা আছে? ওর বাবা মার কি যোগ্যতা আছে আমাদের গ্রুপে থাকার? আমাদের গ্রুপে আমরা যারা আছি সবাই রিচ ফ্যামিলি থেকে বিলং করি, আর ওই মেয়েটা একটা ছোট লোক গরিব গাইয়া মেয়ে। ও গ্রামের একটা ছোট লোক পরিবারের মেয়ে, ও আমাদের গ্রুপে আসা ডিজার্ভ করে না জাংকুক। আমি এখনো পুরো কথাটা শেষ করি নাই জেনি, তুই একবার কেন কথা বলতে যাস? আমার পুরো কথাটা আগে শেষ করতে দে, তারপর না হয় তুই কথা বল। আমি পুরো কথাটা আগে বলি। আমি তোর সাথে ভালোবাসার নাটক করব, ওর সাথে ভালো হওয়ার নাটক করব এবং সবার সাথে আমরা আমরা সবাই তোর সাথে খুব ভালো ব্যবহার করব, যাতে জিমিন, কাই, লিসা আর আয়ু আমাদেরকে বিশ্বাস করতে বাধ্য হয় যে আমরা এখন ভালো হয়ে গেছি এবং আমরা সবাইকে একইভাবে নিজেদের আপন করে নিই। এটা ভাবতে যাতে ওরা বাধ্য হয়। আর এই দিকে আমি তোর সাথে ভালোবাসার নাটক করব, আর আস্তে আস্তে তে যখন আমাকে ভালোবাসতে শুরু করবে এবং আমাকে ভালোবাসবে, তখন আমি তেকে ছেড়ে দিব। মানে ইনডাইরেক্টলি টাইম পাস এবং ইউজ দুইটাই। ওকে ইউজ করে আমি রাস্তায় ছুঁড়ে ফেলে দিব, ওকে এটা বোঝাতে যে ওর মতন রাস্তার মেয়ে কখনো আমাদের বন্ধু হতে পারে না। আর প্রতি মুহূর্তে ওকে জিমিন, কাই, আয়ু আর লিসার সামনে আমরা মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করব। তুই যে বুদ্ধিটা বের করেছিস জাংকুক, এটা একদম ভালো বুদ্ধি। আমি তোর সঙ্গে আছি, আমি চাই তুই এটা কর। ওই মেয়েটারও তো বোঝা উচিত যে আমাদের সঙ্গে থাকতে হলে আমাদের স্ট্যাটাসের সঙ্গে ম্যাচ করতে হবে। আমাদের স্ট্যাটাসের সঙ্গে যারা ম্যাচ করে না তারা আমাদের সঙ্গে থাকতে পারে না। এবং তার থেকে বড় কথা, ওকে এইটা বোঝানো উচিত যে আমাদের থেকে, আমাদের ভালোবাসার মানুষটাকে কেড়ে নেওয়ার কত বড় শাস্তি হতে পারে এবং কতটা কষ্ট হতে পারে, এটা ওকে বোঝানো দরকার। অন্যদিকে দেখা যাচ্ছে তে, কাই, আয়ু, লিসা আর জিমিনের আলাদাই একটা গ্রুপ আছে, যেখানে ওরা 5 জন অলরেডি কথা বলতেছে এবং ভিডিও কলে আয়ু, জিমিন আর লিসা অনেক কান্না করছিল, আর কাই আর তে ওদের সান্ত্বনা দিচ্ছিল। জিমিন, লিসা, আয়ু, তোরা এরকম ভাবে
কান্না করা বন্ধ কর প্লিজ। তোদের কান্না যে আমার ভালো লাগতেছে না। আমি আমার কারণে তোদের এখন এত ঝামেলা, তোদের ভালোবাসার মাঝখানে আমি এসে পড়ছি। আমার কারণে তোরা তোদের ভালোবাসার মানুষটিকে হারাইছিস। আমি চাই না, প্লিজ গাইস, তোরা আর যে হোক আর সুগা ওদের সাথে সম্পর্কটা ঠিক করে নে দোস্ত। আমার জন্য তোরা কেন এরকম করতেছিস? আমার কারণে তোরা কেন তোদের সম্পর্কটা নষ্ট করবি? প্লিজ গাইস, তোদের এরকম কান্না আমার একদম ভালো লাগতেছে না। তোরা সবকিছু ঠিক করে নে না তোদের সম্পর্কটা। আর ওরা আমাকে যা মন চায় বলুক, যখন সময় আসবে তখন আর ওরা এসব বলবে না। এখন প্লিজ তোরা সবকিছু ঠিক করে নে, আমার আর ভালো লাগতেছে না তোদের এসব কান্না। একটা কথা বলছি, ওদেরকে প্রশ্রয় দিতে দিতে এতটা পর্যন্ত আসছে যে ওরা এখন মানুষ বিবেচনা করে না। ওরা যাকে সামনে পায় তাকে অপমান করে। ওদের মধ্যে টাকার অহংকারটা অনেক বেশি বেড়ে গেছে। ওদের এই অহংকার কমাতে হবে। আর যদি ওরা এই অহংকার না কমায়, ভবিষ্যতে অনেক খারাপই আছে। আর আমি এমন লোকের সাথে থাকতে চাই না যে কিনা টাকা এত পরিমাণে অহংকার করে। আরে টাকা এত অহংকার করে কি আছে? দিন শেষে আমাদের মাটির নিচেই যেতে হবে। তাহলে আমার না একদম ভাল লাগে না। একটা বছর ধরে ওর এই অহংকার সহ্য করছি। প্রতিনিয়ত সবার সাথে যারা এই কলেজে ভার্সিটিতে আছে, যারা গরিবের ছেলে মেয়ে, তাদের সাথে খুব বাজে ব্যবহার করতো। যারা কিনা স্কলারশিপ পেয়ে আসে তার সাথেও খুব বাজে ব্যবহার করতো। অনেক কষ্ট সহ্য করেছি, কিন্তু আজকের কথাটা একটু বেশি হয়ে গেছে। আজকে ওরা তোর সাথে খারাপ ব্যবহার করছে। আমার না সত্যি কথা আর ভালো লাগছে না, এইসব অতিরিক্ত হয়ে গেছে। ওদের একটা শিক্ষা পাওয়া উচিত, আর এটাই হবে ওদের মূল শিক্ষা। আচ্ছা, এখন এইসব কথা বাদ দে, এখন ঘুমাতে যা। অনেকটা দেরি হয়ে গেছে, আর তোদের সবার উপরে আজকে অনেকটা ধকল গেছে। আর তোর উপর তো বলাই বাহুল্য, এত দূরে যায়নি, তার উপর ভার্সিটি যাওয়ার পর এত ঝামেলা, বাসায় আসার পর সবকিছুই অনেক ঝামেলার উপর দিয়ে গেছে আমাদের সবার উপর। এখন একটু রেস্ট নেওয়া প্রয়োজন। সবাই কোন রকম খাওয়া দাওয়া করে এখন একটু ঘুমাতে যা। রাতে আবার পড়াশোনা করে আবার সকালবেলা ভার্সিটি আছে। আর শোন, ভালো কথা মনে পড়ছে, আমরা সবাই কিন্তু একসাথে ভার্সিটিতে যাব। আর আমি তোকে পিক করে নিব না, তুই আমার সাথে তারপরে ভার্সিটি যাই। এভাবে কথাবার্তা শেষ করে জিমিন, কাই, লিসা আর আয়ু ফোনটা রেখে খাবার দাবার করে পড়াশোনাটা কমপ্লিট করে ঘুমাতে চলে যায়। পরদিন সকাল ভার্সিটিতে তেজিমিনরা যখন ভার্সিটিতে প্রবেশ করে তখন তারা দেখতে পায় জাঙ্কুক যুবকরা ভার্সিটির সামনে গেটের সামনে দাঁড়িয়ে আছে এবং ওদের জন্য অপেক্ষা করছিল। আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমি তোমার কাছে মাপ চাচ্ছি। তোমার পায়ে ধরতে বললে আমি তোমার পায়ে ধরে মাপ চাবো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমার জন্য কালকে যত ঝগড়া ঝামেলা হলো, তোমার সাথে যদি আমি তখন অতটা পরিমাণে খারাপ ব্যবহার না করতাম, তাহলে হয়তো বা জিমিন, সুগা, তারপর লিসা, আয়ু, যে হোপের মধ্যে কোনো ঝামেলা হতো না। আমার কারণে এত ঝামেলা, এত ঝগড়া, আর ওদের মধ্যে ব্রেকআপও হয়ে গেছে। আমাকে ক্ষমা করে দিও। আমি চাই তুমি আমাদের ফ্রেন্ডস গ্রুপে তুমি আসো, তুমি আমাদের গ্রুপের সাথে জয়েন হও। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আর আমি তোমার কাছে মাপ চাচ্ছি কালকে ওই ব্যবহারটার জন্য। আমি বুঝতে পারিনি যে এরকম কিছু হয়ে যাবে। আমি অনেক লজ্জিত, প্লিজ আমাকে মাফ করে দাও। জাঙ্কুকে এই ধরনের কথা আর এরকম ব্যবহার দেখে জিমিন, কাই ওরা তো অনেকটা বেশি অবাক হয়। কারণ জাঙ্কুক, যে হোপ, সুগা, আর জেনি ওরা এমন মানুষ ছিল কখনো কারো কাছে মাথা নত করতো না। সবসময় মাথা উঁচু করে চলতো। কারো কাছে নিজেদের যত বড় ভুল হোক না কেন কখনো মাথা নত করতো না। আর জাঙ্কুককে এভাবে তের সামনে মাথা নত করতে দেখে জিমিন অনেকটা বেশি খুশি হয় যে শেষমেশ তারা তাদের ভুলটা বুঝতে পারছে এবং সঠিক পথে আসার চেষ্টা করতেছে। তাদের এই ব্রেকআপ করার বুদ্ধিটা কাজে লাগছে, যাতে তারা অনুভব করতে পারে যে ভালোবাসার মানুষকে দূরে চলে গেলে কতটা পরিমাণে কষ্ট লাগে, আর মানুষকে ছোট করে দেখলেও যে অপর ব্যক্তির উপর কতটা বেশি কষ্টকর লাগে সেটাও তারা বুঝতে পারছে। জিমিন এতে অনেক বেশি খুশি হয়। আর আয়ু তো মুচকি মুচকি হাসছিল, আর লিসাও ইউনোর দিকে তাকিয়ে হাসছিল। কাই কিছু বলছিল না। প্লিজ আমাদের ক্ষমা করে দাও। গতকাল আমাদের এতটা বেশি পরিমাণে খারাপ ব্যবহার করা উচিত হয়নি তোমার কাছে। প্লিজ
তে আমাদের মাফ করে দাও। তুমি চাইলে তুমি যা বলবে আমরা তাই করতে রাজি আছি। প্লিজ তে আমাদের মাফ করে দাও। আর জিমিনকে বলো না আমার সাথে কথা বলতে। সত্যি বলতে আমি জিমিনকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ তে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি আমাকে ক্ষমা না করে, জিমিন কখনো আমাকে আর মেনে নিবে না। তে তখন ওদের সবাইকে মাফ করে দেয় এবং ওদের সবার কাছে নিজের বন্ধুত্বের হাতটি বাড়িয়ে দেয়। জাংকুক, জেনি, সুগা, জেহোপ, ইউনো ওদের সবাইকে নিজের বন্ধু ভাবতে শুরু করে এবং ওরা সবাইও তের হাত ধরে ওদের বন্ধুত্ব হওয়ার আশা জাগায়। এরকম ভাবে দেখতে দেখতে 6টি মাস পেরিয়ে যায়। এই 6 মাসে জাংকুক তের সাথে ভালোবাসার অনেক নাটক করে, কিন্তু কখনো তেকে প্রপোজ করেনি। কিন্তু এইদিকে তে জাংকুকের প্রেমে হাবুডুবু। জাংকুককে সে অনেক ভালোবাসতে শুরু করে। ওদের এভাবে বদলে যাওয়াটা জিমিন, কাই, লিসা আর আয়ু হুট করে মানতে পারেনি। কিন্তু ওদের এতদিন ধরে সময় কাটানো আস্তে করে সবকিছু যেন বদলে যেতে শুরু করে এবং ওরাও মানতে শুরু করে হয়তো বা জাংকুক, জেনি, সুগা, জেহোপ আর ইউনো সত্যিকারে বদলে গেছে। ওরা হয়তো বা ওদের ভালোবাসা দিয়ে ওদের বদলাতে পারছে, কিন্তু আসলে ওরা তো আর জানতো না সামনে কত বড় বিপদ রয়েছে। আর এই 6 মাস যাবত জাংকুকের সাথে এত নাটক করতে করতে কোনো এক সময় যেটাকে ভালোবেসে ফেলেছে জাংকুক সেটা নিজেও বুঝতে পারেনি। তার মধ্যে ইগো, অহংকারটা এত পরিমাণে ছিল যে সে এই ভালোবাসাকে মুছে দিতে চেয়েছিল, এই ভালোবাসাকে অস্বীকার করতে চাইছে। কি রে তুই এভাবে বসে আছিস কেন? কিছু কি হয়েছে? কোনো বিষয় নিয়ে কি তুই খুব বেশি চিন্তিত? কিছু কি লুকাচ্ছিস তুই? না হলে তো এরকম ভাবে চুপচাপ করে বসে থাকার মেয়ে না তুই। তুই তো সারাদিন প্যা প্যা করে চলে ফিরে বেড়াস, তো এখন হঠাৎ করে এই ধর দুপুর বেলায় এই গাছতলার নিচে বসে আছে, কি চিন্তা করতেছিস রে? তুই তোর এই ফ্রেন্ডকে বলবি না? আরে তেমন কিছু না রে কাই, আমি একটা জিনিস ভাবছিলাম। আমি হয়তো বা জাংকুককে ভালোবেসে ফেলেছি, অনেকটা বেশি ভালোবেসে ফেলেছি। আমি জানি না রে ও আমাকে মানবে কিনা, আমি জানি না ও আমাকে মেনে নিবে কিনা, কিন্তু আমি এটা তোকে 100% শিওর দিয়ে বলে ফেলতে পারি যে এত বড় সময় কাটানোর পর আমি ওকে ভালোবেসে ফেলছি। আমি ভাবছিলাম ওকে আমি জানাবো যে আমি ওকে ভালোবাসি। না হয়তো দেখা যাবে সময়টা অনেক দেরি হয়ে যাবে ওকে ভালোবাসার কথা বলাটা। আমি ভাবতেছি ওকে সবকিছু জানিয়ে দেব। তুই বল তো কেমন হবে? ওকে সবটা জানানো কি ভালো হবে না? কারণ আমি ভালোবাসি, একতরফা ভালোবাসা হয় না। আর তার থেকে বড় কথা, ওর আচার আচরণে আমি খুব ভালো করে উপলব্ধি করতে পারছি যে জাংকুকও আমাকে অনেকটা বেশি ভালোবাসে। এই 6 মাস আমি জাংকুকের সাথে ছিলাম, জাংকুক আমাকে যেরকম খেয়াল রেখেছিল আর কেউ হয়তো আমার এরকম খেয়াল কখনো রাখেনি, শুধু তোরা বাদে। আমি এতটুকু খুব ভালো করে বুঝতে পারতেছি জাংকুক আমাকে খুব বেশি ভালোবাসে। তার জন্য আমি ভাবতেছি জাংকুককে বলে দিব যে আমি ওকে অনেকটা বেশি ভালোবাসি। পিছন থেকে এই সব কথা জেহোপ শুনতে পায় এবং জেহোপ মুচকি মুচকি হাসতে থাকে, কারণ ওদের স্বপ্ন যে পূরণ হতে যাচ্ছে, ওদের প্রতিশোধ নেওয়ার স্বপ্নটা যে খুব তাড়াতাড়ি পূরণ হতে যাচ্ছে। আর জেহোপ খুব দ্রুত ভাবে জাংকুকের কাছে এই খবরগুলি পৌঁছে দেয় এবং জাংকুক অনেক বেশি হাসি খুশি হয়ে যায়, কারণ ওদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। সবার সামনে, পুরো ভার্সিটির সামনে থেকে অপমান করাটা ওদের স্বপ্ন ছিল, আর সেটা ও পূরণ করতে যাচ্ছে। পরদিন খুব সকাল সকাল তের ভার্সিটি আসে এবং পুরো ভার্সিটিকে খুব সুন্দর করে ডেকোরেশন করে সাজায়, যাতে সে আজ জাংকুককে নিজের মনের কথা বলতে পারে, তাকে প্রপোজ করবে। তার জন্য সে পুরো ভার্সিটির সামনে, সবার সামনে জাংকুককে নিজের ভালোবাসার কথা বলবে। পুরো ভার্সিটিকে সে ফুলে ফুলে রাঙিয়ে দেয়, খুব সুন্দর করে সাজায়। আর সেই অপেক্ষা প্রহর যে শেষ হয় জাংকুক যখন ভার্সিটিতে আসে, পুরো মাঠে সবাই যখন অপেক্ষা করছিল যে কি হচ্ছে এখানে, তখন জাংকুক এসে মাঠে দাঁড়ায়। আর ঠিক সেই সময়তে একগুচ্ছ ফুল নিয়ে জাংকুকের সামনে হাঁটু মুড়ে বসে এবং জাংকুককে বলতে থাকে, জাংকুক আমি ভেবেছি আমি আজকে তোকে একটা কথা বলবো,
আমি প্রথম তোর সাথে যেদিন দেখা করেছিলাম সেদিন আমি তোকে প্রথম দিনই ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু আমি তোকে সেদিন বলতে পারিনি কারণ তোর ব্যবহারটা খুব বাজে ছিল। পরদিন যখন তুই এসে আমার কাছে ক্ষমা চেলি তখন আমি বুঝতে পারছি না তোর মধ্যে একটি ভালো মনও লুকিয়ে আছে। তুই হয়তো বা উপরে উপরে খুব খারাপ দেখাস, কিন্তু তোর মধ্যে খুব সুন্দর একটি মন লুকিয়ে আছে। তুই সবার সাথে খুব ভালো ব্যবহার করতে পারিস। এই 6টা মাস আমি তোর সাথে ছিলাম, আমি উপলব্ধি করতে পারছি তোর মতন খেয়াল আজ পর্যন্ত কেউ আমার রাখিনি। তুই আমাকে, আমি খুব ভালো করে বুঝতে পারছি যে আমি তোকে খুব ভালোবেসে ফেলছি। তোকে ছাড়া হয়তো বা আমরা থাকতে পারবো না, তার জন্য আমি তোকে অনেক বেশি ভালোবাসি রে। আমি তোকে বলতে চেয়েছিলাম অনেকদিন আগে, কিন্তু বলতে পারিনি। ভাবতেছিলাম হয়তো বা আমাদের ফ্রেন্ডশিপের মধ্যে কোনো একটা ঝামেলা যদি হয়ে যায়, কিন্তু এখন ভাবতেছি না, সময় চলে গেলে তারপর বলার থেকে সময় থাকতে বলা অনেক ভালো। আমি তোকে অনেক বেশি ভালোবাসি। তুই কি আমাকে ভালোবাসিস? ভালোবাসা? সিরিয়াসলি প্রেম, ভালোবাসা? তাও আবার তোর মতন ফকিন্নি একটা মেয়েকে আমি জীবন জাঙ্কুককে না ভালোবাসবো? ভাবলি কিভাবে? ও শিট ইয়ার, একটু ভালো ব্যবহার করছি, একটু ভালোভাবে কথা বলছি আর তুই ভেবে নিছিস আমি তোকে ভালোবাসি? ছি, কি নিচু মাইন্ডের রে তুই। আমি তোকে কখনোই ভালোবাসিনি, তুই জানিস এইটা আমার একটা প্রতিশোধ ছিল। তুই ভাবলি কিভাবে আমি জীবন জাঙ্কুক কোনো একটা গ্রামের গাইয়া ফকিন্নির মেয়েকে কিনা আমি জীবন জাঙ্কুক ভালোবাসবো? আর এতদিন যে ভালো মানে ভালো থাকা নাটকটি করেছি না, জানিস তো কেন? কারণ যে হোক সুগার ইউনোর প্রতিশোধটা নেওয়ার জন্য। আয়ু, জিমিন আর হলো লিসা যে ছেড়ে চলে গেছিল, সেই দুঃখটা তোকে বোঝানোর জন্য এই ভালোবাসা নাটক করা। আর তুই ভেবেও নিলি যে আমি তোকে ভালোবাসি? ভাবলি কিভাবে রে? তোর মতো ফুটপাতের একটা মেয়েকে, রাস্তার মেয়েকে আমি ভালোবাসবো? আরে এই জীবন জাঙ্কুকের পিছনে হাজার হাজার মেয়ে পাগল। শুধু একটা ইশারাতে আমার বেডে হাজার হাজার মেয়ে থাকে, আর সে জায়গায় তোর মতন একটা মেয়েকে কিনা আমি ভালোবাসবো? ভাবলি কিভাবে? ছি, সে মনে আর মানে ছি, তুই ভাবলি কিভাবে যে তোর মতন একটা মেয়েকে আমি ভালোবাসবো? একটু ভালো ব্যবহারে কি না করলাম আর তুই ভেবে নিলাম তোকে ভালোবাসি? কখনোই ভালোবাসিনি, শুধু প্রতিশোধ নেওয়ার জন্য তুই নাটক করেছিলাম আমরা। জাঙ্কুকের এইসব কথা শুনে ভার্সিটি ক্যাম্পাসে যত ছেলেমেয়েরা ছিল সবাই তের দিকে তাকিয়ে হাসতে থাকে, তের মজা নিতে থাকে। আর জাঙ্কুক চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। জাঙ্কুকের সাথে যে হোক, জেনি, তারপর সুগা আর ইউনো ছিল, ওরাও হাসছিল। আর কিছুক্ষণ পর জিমিন, আয়ু, লিসা আর কায়ো আসে এবং ওরা চারজন কিছু বুঝে উঠতে পারে না। তার আগে তে অনেকটা বেশি রেগে যায়, কারণ জাঙ্কুকের এইসব কথাতে আর নিতে পারেনি। তের অনেকটা বেশি রাগ উঠে যায়। তার উপর ক্যাম্পাসের সবাই তেরকে দেখে হাসাহাসি করছিল, কারণ জাঙ্কুক যে ওকে প্রচুর পরিমাণে অপমান করছে সবার সামনে। তে গিয়ে জাঙ্কুকের গালে পরপর 6টি থাপ্পড় মারে, যার কারণ স্বরূপ জাঙ্কুকের ঠোঁট ফেটে রক্ত বেরোয়া শুরু করে। আর এতক্ষণ ক্যাম্পাসে যারা তেকে নিয়ে হাসাহাসি করছিল তারা যেমন এখন একদম নিশ্চুপ হয়ে যায়। তারা যেমন এখন তামাশা দেখছে, জাঙ্কুকের থাপ্পড় মারা দেখতেছে। এতক্ষণ যাবত তেকে নিয়ে যারা হাসাহাসি করছিল তারা যেমন এখন একদম নিশ্চুপ হয়ে যায় এবং তে চিল্লিয়ে চিল্লিয়ে জাঙ্কুককে অনেক কথা শোনাতে শুরু করে। আর যেটা শুনে জিমিন এবং লিসা ওরা সবাই বুঝতে পারে যে তের সাথে হয়েছেটা কি, কারণ কায় তো অনেকটাই কিছু জানতো এবং তার আগের দিনই বিকেল বেলা জিমিন, আয়ু আর লিসার সঙ্গে তে সবটা প্ল্যানিং করেছিল। ওরা সবাই জানতো আজকে তে জাঙ্কুককে প্রপোজ করবে, কিন্তু এখন যে এরকম কিছু হয়ে যাবে তারা একদম ভুল অক্ষরেও বুঝতে পারেনি। জানিস তো জাঙ্কুক, উপরে একজন বসে আছেন, তিনি সব দেখছেন। তিনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। কথাটা কিন্তু সত্যি। তুই আজকে যেভাবে আমাকে ভেঙে চুরে গুড়িয়ে দিয়েছিস,
একদিন ঠিক তুই একইভাবে ভেঙে চুরে ঘুরে যাবি, পাগলের মতন ভালোবাসা খুঁজবি, সত্যিকারের ভালোবাসা খুঁজবি। সেদিন তোর কাছে এইসব টাকার মাইনে কিছু না, 1000 টাকা দিয়ে তুই সেই ভালোবাসাটাকে কিনতে পারবি না। প্রচুর কান্না করবি, পায়ে ধরে বসে থাকবি, কিন্তু তুই তোর সেই ভালোবাসাকে ফিরে পাবি না। আজকে যেটা করলি না তুই আমার সাথে, দেখিস একদিন উপর আল্লাহ তাআলা তোকে ঠিক একইভাবে একই জিনিস ফিরিয়ে দিবে। সেদিন হয়তো বা খুব বেশি দেরি হয়ে যাবে। আর এই যে হোক, জ্যানি, তারপর সুগা, ইউনো, তোদের 4জনকে বলতেছি, এই যে আমার সাথে যে নাটকটা করলি না, বলা যায় না গাইস যে কখন তোদের সাথে কি হয়ে যায়। তোদের এই যে টাকার অহংকার, কে জানে তোদের এই টাকা কখন নিমিষে শেষ হয়ে যাবে, বুঝতেও পারবি না। যেদিন তোদের কাছে এই সব টাকা থাকবে না, সেদিন তোরা ভালোবাসার আসল মানে কি বুঝতে পারবি, ভালোবাসা কতটা কঠিন সেটা বুঝতে পারবি, মানুষ গরিব থাকলে কতটা কষ্ট করে সেটা বুঝতে পারবি। তোদের চোখে টাকার যে পর্দাটা আছে, আল্লাহ করুক আজ আমি বলছি তোদের এই টাকার পর্দা সরে যাক, গরিব হয়ে যা, নিঃশেষ হয়ে যা, এবং বুঝতে পার যে কতটা কষ্ট হয় যে একটা মানুষ আর একটা মানুষকে টাকার খোঁটা দিলে। তো তোরাও যেন এরকম টাকার কথা শতবার শুনিস, শতবার শুনিস। তোদের যে বাবার কোম্পানি আছে না, যে কোম্পানিকে নিয়ে তোরা এত বেশি অহংকার করিস, সেটা যেন ডুবে যায়, সেটা যেন একদম নিঃশেষ হয়ে যায়, এবং তোরা বুঝতে পারবি তখন যে ভালোবাসা হারানো, টাকা না থাকলে কথা শোনা কতটা পরিমাণে কষ্টের। তোরা যে এই যে টাকার অহংকার করছিস না, বলা যায় না। জাঙ্কুক, বলতেছি আরেকবার, ভালোবাসা হারাচ্ছিস, খুব বেশি ভাবে হারাচ্ছিস, বুঝতে পারবি খুব তাড়াতাড়ি, খুব ভালোভাবে বুঝতে পারবি। আর আমি কিনতাম কি জিনিস সেটাও খুব ভালো করে বুঝতে পারবি, খুব ভালো করে চিনতে পারবি আমার। এতদিন নিজের পরিচয় লুকিয়েছি, আর না, আর লুকাবো না নিজের পরিচয়, এবার দেখাবো নিজের পরিচয়টা। কথায় আছে না, শকুনের দোয়ায় গরু মরে না। তুই হলে শকুন, তোর দোয়ায় তো আর আমরা মরবো না, আর আমাদের বাবার কোম্পানিও নিঃশেষ হয়ে যাবে না, কারণ আমরা হলাম টপ বিজনেসম্যান, 1 নাম্বার কোম্পানি। কেটি কোম্পানির সাথে আমাদের কোম্পানি যুক্ত, ওই কোম্পানি দ্বারা আমাদের কোম্পানি চালিত হয়, বুঝতে পারছিস? তাহলে আমরা শেষ হবো কিভাবে? যদি ওই কোম্পানি শেষ না হয়, ওই কোম্পানি যদি শেষ হয়, তাহলে আমরা শেষ হতে পারবো। আর এই যে সব ডেকোরেশন, তুই যে জিমিনের টাকা দিয়ে সব ডেকোরেশন করছিস, সেটা আমি খুব ভালো করে জানি, কারণ তোর তো এত মুরদ নেই যে তুই এত টাকা খরচ করবি আর আমাকে প্রপোজ করার জন্য এত টাকা খরচ করে এত কিছু করবি। তুই যে কাই, জেমিন, লিসা আর আয়ুব থেকে নিছিস, সেটা আমরা খুব ভালো করে জানি। তো শকুনের দোয়ায় গরু মরে না। আর তোর ভালোবাসা, এমন ফালতু ভালোবাসার কোনো প্রয়োজন নেই, দূরে গিয়ে মর। জানিস তো জাঙ্কুক, তোর জন্য খুব বড় একটি সারপ্রাইজ আছে, খুব তাড়াতাড়ি হয়তো সেই সারপ্রাইজটা ওকে পেয়ে যাবে। আর আমি আশা করছি তোর সেই সারপ্রাইজটা খুব 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 বেশি ভালো লাগবে, এবং তুই সেদিন বুঝতে পারবি যে তুই কত বড় ভুল করছিস, কত বড় একটা কাজ করছিস তোরা। শুধু তুই না, জেনি, সুগার, যে হোক, আর ইউনোকেও বলতেছি, তোরা যে কি করছিস তোরা নিজেরাও জানিস না। নিজের পায়ে তোরা 5 জন নিজেই কুড়াল মারছিস। আজকে থেকে তোদের 5 জনের সাথে আমাদের 5 জনের কোনো যোগাযোগ নেই, এবং কোনো কথাও থাকবে না। এবং কিছুদিনের মধ্যে তোদের পায়ে যে তোরা কুড়াল মারছিস, সেটার প্রমাণ খুব তাড়াতাড়ি পেয়ে যাবি। কিভাবে পাবি, কি করলে পাবি, সেটাও তোরা জেনে যাবি। আশা করতেছি সেই দিনটা খুব ভালোভাবে তোরা কাটাবি, এবং সেদিন বুঝতে পারবি যে তোরা কত বড় ভুল করছিস। আয়ু যখন জাঙ্কুককে এইসব কথা শোনাচ্ছিল, তখন ঠিক ওই সময় ভার্সিটিতে অনেকগুলি গাড়ি প্রবেশ করে, আর তার মধ্যে একটি গাড়ি ছিল খুব দামি গাড়ি, যেটি কিনা বাংলাদেশে শুধুমাত্র একটি আনা হয়েছিল, এবং সেই গাড়িটি সেখানে ছিল। এটা দেখে ভার্সিটির সবাই অনেকটা বেশি অবাক হয়ে যায়। আর তার থেকে অবাক করার বিষয় হলো, অনেকগুলি প্রায় 100 জন বডিগার্ড এর আশেপাশে এসে দাঁড়ায় এবং তাকে ম্যাম বলে সম্বোধন করে, আর তে গিয়ে সে
ওই গাড়িটিতে উঠে এবং বডিগার্ডের থেকে চাবি নিয়ে সে নিজে ওই গাড়িটি চালানো শুরু করে এবং ওই গাড়িটি চালিয়ে সে ভার্সিটি থেকে বেরিয়ে যায়। এবং এইটা দেখে জেনি, জাংকুক, সুগা, জেহোপ আর ইউনো অনেকটা বেশি অবাক হয় এবং থম মেরে দাঁড়িয়ে থাকে, কারণ এটা একটা অসম্ভব বিষয়। এই গাড়িটি শুধুমাত্র বাংলাদেশে একটি এসেছিল, আর যে কিনা কিনেছিল পেটি কোম্পানির সিইও, আর এছাড়া এই গাড়িটা আর কারো কাছেই ছিল না। এটা দেখে ওরা অনেকটা বেশি অবাক হয়ে গিয়েছিল। জাংকুক তো কথা বলাই বন্ধ করে দিছিল, আর তার থেকে বড় কথা ওরা এত বড়লোক হওয়া সত্ত্বেও সেই গাড়িটি আনতে পারেনি। আর সে জায়গায় তের মতন একটি সাধারণ রাস্তার মেয়ে, একটা গরিব ঘরের মেয়ে কিভাবে এই গাড়িটি চালিয়ে চলে গেল, এবং তার থেকে বড় কথা তে গাড়ি চালাচ্ছিল। এটা দেখে সবাই অনেকটা বেশি অবাক হয়। জানিস তো জাঙ্কুক, তুই হারিয়েছিস, খুব দামি জিনিস হারিয়েছিস। তুই অনেক বড় একটি ভুল করলি, অনেক বড়। তুই সত্যিকারের ভালোবাসাকে হারিয়েছিস, যে ভালোবাসা মানে এতদিন যাবৎ তোর জন্য অপেক্ষা করছিল, পুরো 2 বছর এই ভালোবাসা তোর জন্য অপেক্ষা করতেছিল, তুই সেই ভালোবাসাটাকে হারিয়েছিস। তুই অনেক বড় ভুল করলি রে। তুই সত্যিকারের ভালোবাসার মানুষটিকে হারিয়েছিস। তুই ভালোবাসা চিনতে পারলি না, তুই মিথ্যে ভালোবাসার পিছনে দৌড়ালি। সত্যিকারের ভালোবাসা তোর সামনে ছিল, তাও তুই চিনতে পারলি না। তুই অনেক বড় ভুল করছিস। হয়তোবা এই ভুল তুই সারা জীবন কান্না করলেও, সারা জীবন নিজেকে আঘাত করলেও ফিরে পাবি না। তুই অনেক বড় ভুল করলি রে। সুগা, তোমাকে আমি মাফ করে দিয়েছিলাম কারণ তেকে তোমাকে মাফ করে দিয়েছিল, কিন্তু আসলে কি বলতো, তোমরা মাফ পাওয়ার যোগ্যতাই রাখো না, তোমাদের মধ্যে সেই যোগ্যতাটাই নেই। আর থেকে যে এত কথা শোনালো না, তোমাদের সেই যোগ্যতা আছে? এই যে যে গাড়িটা দেখলো, এই গাড়িটা কেনার যোগ্যতা আছে? তোমরা তো বড় লোকের বাপের একমাত্র ছেলে মেয়ে, তো তোমাদের সেই যোগ্যতাটা আছে? আমাদের যোগ্যতা আছে, তোমাদের সেই যোগ্যতা নেই। তোমরা হলে লো মেন্টালিটির মানুষ, লো ক্লাসের মানুষ। তোমাদের সাথে যে আমি আয়ু, কাই, লিসা কথা বলছি, এইটাই অনেক। তার তো তোমাদের মতন ছেলে মেয়ের সাথে আমাদের কথা বলার কোনো প্রয়োজনই নেই। তোমরা লো ক্লাস। দেখে এতদিন লোক বলছো না, আজ আমি বলতেছি তোমাদের মতন নিকৃষ্ট ফকিন্নি ঘরের ছেলে মেয়েদের সাথে যে আমরা রিলেশন করছি, এটাই অনেক। আর এখন আর রিলেশন তো দূরে থাক, তোমাদের চেহারাটাও দেখবো না আমরা। আর তোমাকে আমি আজকে এই মুহূর্তে, শুধু তোমাকে না, তোমাদের 5 জনকে আমরা সবাই ব্লক করলাম, প্লাস আমাদের ফ্রেন্ডশিপ, রিলেশনশিপ সবকিছু আজকে শেষ। আর জীবনেও আমাদের দেখতে পারবো না। একটা কথা কি জানো, এই ভার্সিটিতে আসাটাই ছিল তের কারণে। তে আমাদের বলছিল এই ভার্সিটিতে আসতে, না তো এই লোকাল ভার্সিটিতে আমরা কখনোই আসতাম না, জীবনে মরে গেল না। তের কারণে, শুধুমাত্র তের কারণে আমরা কোরিয়ায় না গিয়ে আমরা এইখানে ছিলাম, এইখানে ওর সাথে ছিলাম, তোমাদের সাথে ছিলাম কথা বলার জন্য। কিন্তু ওই যে ভালো জিনিস সবার হয় না, কুত্তার পেটে তো আর ঘি হজম হয় না, ঠিক ওইটাই। তোমরা হলে কুত্তা আর আমরা হলাম ঘি, আমাদেরটা তোমাদের হজম হয়নি, তাই তোমাদের মতন নিকৃষ্ট মানুষের সাথে আমাদের রিলেশন রাখা সম্ভব না। আর তার থেকে বড় কথা, তুমি কি বা দিতে পারবে আমার? তোমাদের মতন ছোট লোকের সাথে রিলেশন রাখা থেকে না রাখা অনেক ভালো। আল্লাহ হাফেজ। জীবনও যাতে তোমাদের চেহারা আমাদের দেখতে না হয়। এইসব ধরনের অনেক কথা শুনে কাই, লিসা, আয়ু, জিমিন ওরা সবাই ওইখান থেকে রওনা দেয় তাদের বাসার উদ্দেশ্যে। আর এইসব দেখে সুগা, জাংকুক, জেহোপ আর হলো জেনি, ইউনো ওরা সবাই অনেকটা বেশি অবাক হয়ে যায় এবং থতভম্ব হয়ে যায়, যেমন কথা বলতে যেন ওরা ভুলে গেছে। ওরা 5 জন এটা কি দেখলো এবং কি শুনলো। আর তার থেকে বড় কথা, ইউনো, জেহোপ আর সুগার অবস্থা তার থেকে বড় খারাপ। ওরা যাকে এতদিন বেশি ভালোবাসছিল, ওরা ওদের ভালোবাসার মানুষটিকে হারাইছে। ওদের অবস্থা যেমন আরো খারাপ। ওরা প্রতিশোধ নিতে গিয়ে নিজের সত্যিকারের ভালোবাসার মানুষগুলোকে হারালো। ওরা যেমন কথা বলতেই ভুলে গেছে। ওরা কোন রকম জাংকুক আর জেনি ওদের 3 জনকে বাড়ি নিয়ে আসে। ওরা 5 জন একসাথে একটি ফ্ল্যাটে ছিল, কারণ এটা ছিল জাংকুকের নিজস্ব ফ্ল্যাট। এখানে জাংকুক ছাড়া আর ওরা 4 জন ছাড়া আর কেউ আসতে পারতো না। সেখানে ওরা 2 জন ওদের 3 জনকে নিয়ে আসে। হ্যালো, জি আম্মু, তুমি ফোন দিয়েছিল, হঠাৎ করে কি হয়েছে? কিছু বলবা? আসলে একটু প্রবলেমে আছে। সুগার, যে হোক আর ওনার শরীরটা একটু খারাপ, তার জন্য ওকে আমি আমার ফ্ল্যাটে নিয়ে আসছিলাম। হ্যাঁ জানবো, যেখানে আছো, যেভাবে আছো, তোমরা 5
পাঁচজন খুব দ্রুতভাবে চলে আসো। আসলে আজকে সন্ধ্যার সময় একটি পার্টি আছে। আসলে বাংলাদেশের টপ বিজনেসম্যান টুটে যিনি দখল করে আছেন কিং বিজনেস, উনি আজকে আমাদের জন্য সব বিজনেসম্যানদের জন্য একটি পার্টি থ্রো করছে, আর সেখানে আমাদের যাওয়া লাগবে। তোমরা সন্ধ্যার আগে যেভাবেই পারো জলদি বাড়িতে আসো। আমাদের যে কোনো ভাবে হোক বিজনেস অ্যাটেন্ড করতেই হবে, কারণ আজকে কেটি কোম্পানির সিইও সেখানে আসবে এবং তার পরিচয় সবাই জানতে পারবে। তুমি যেভাবে পারো যত দ্রুত পারো আসো। আচ্ছা ঠিক আছে আম্মু, আমরা পাঁচজন সন্ধ্যার আগেই চলে আসব এবং তোমরা ওইখানে চলে যাও। আমরা পাঁচজন একসাথে কেটি কোম্পানির আর কিং কোম্পানির একসাথে যে পার্টি থ্রো হচ্ছে সেখানে পৌঁছে যাব, চিন্তা করো না, তোমরা সবাই চলে যাও। কি হয়েছে জাঙ্কুক, আন্টি কল করেছিল কেন? আন্টি কি বললো? আর কিসের বিজনেস পার্টি, কিসের পার্টি থ্রো, কিছু তো বুঝলাম না। তোদের চারজনের উদ্দেশ্যে বলতেছি, যা হওয়ার হয়েছে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা, কেটি কোম্পানি একটি বিজনেস পার্টি থ্রো করছে। টপ বিজনেসম্যান টুতে যে নিয়ে আছেন বাংলাদেশে কিং বিজনেস, তারা একজন পার্টি থ্রো করতেছে এবং সেই পার্টিতে কেটি কোম্পানির সিইও আসবে। তার পরিচয় সম্পর্কে আজকে আমরা জানতে পারবো। সে এই পার্টিতেই তার পরিচয় দিবে এবং কেটি কোম্পানি আর কিং কোম্পানি কিভাবে কাজ শুরু করছে এবং কিং কোম্পানি থেকে কিভাবে কেটি কোম্পানি আসছে সেটা সম্পর্কে আজকে আমরা জানতে পারবো। তো প্লিজ এখন এই সব চিন্তা ভাবনা, তোদের গার্লফ্রেন্ড তোদের ছেড়ে গেছে, আমরা আমাদের ফ্রেন্ডশিপ হারাইছি, এইসব চিন্তা ভাবনা ছেড়ে প্লিজ এখন রেডি হও। সন্ধ্যার সময় পার্টি, আর আজকে আমাদের পার্টি অ্যাটেন্ড করতে হবে, কারণ কেটি কোম্পানির সিইওর সাথে আমাদের দেখা করতে হবে। তো প্লিজ গাইজ ওট, আমাদের সবকিছু ঠিক করতে হবে। আমাদের মন, জানি আমাদের মন এখন অনেকটা খারাপ, কিন্তু তারপরেও আমি না চাইতে এই কথা বলতে হইতেছে যে আমি একে নিজের অজান্তে অনেকটা বেশি ভালোবেসে ফেলছি, অনেকটা বেশি, কিন্তু নিজের অহংকার আর ইগোর আগে নিজের ভালোবাসাটা দেখতে পারিনি। এখন এসব কথা বাদ দে প্লিজ গাইজ ওট, আমাদের এখন রওনা দিতে হবে।